আল্লাহ রে আপনারা নিয়েন না, আমার মামা আসছে ঢাকাতে, আপনি আল্লাহ রাসূলে দোয়া লাগে নিয়েন না লাশটা। এই শোক কেমন করে সইবে আপনজন কিংবা প্রতিবেশীরা? তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ যেন বিভীষিকাময় রক্তাক্ত একটি রাতের সাক্ষী হলো ফরিদপুরবাসী। একটি ধারালো বস্তুর আঘাতে মুহূর্তে ঝরে যায় 3টি প্রাণ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে থাকে তাদের ক্ষতবিক্ষত বিভৎস মরদেহ। কতটা হিংস্র হলে একে একে নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলা হয় তিনটি মানুষকে। ঘটনাটি কতটা মর্মান্তিক যে লাশগুলোর বিভৎস চেহারা দেখে যে কারো বুক কেঁপে উঠবে। তবে কেন এমন নৃশংসতা? নেপথ্যে রয়েছে কি এই ট্রিপল মার্ডারের? ঘটনাটি যেন রহস্যজনক হিসেবে ধরা দিয়েছে। দর্শক, এসব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। সোমবার 27 এপ্রিল রাত 9:30 ফরিদপুর জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি নামক এলাকায় রচিত হলো একটি রক্তস্নাত রাত। গ্রামটির হারুন মোল্লার বাড়িতেই ঘটে এমনই নৃশংসতা। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠোনের এক কোণে পড়ে আছে 3টি নিথর দেহ। চারপাশে ছড়িয়ে রয়েছে রক্ত আর মাথার মগজের অংশ, যা দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন ঘটনাস্থলে ছুটে আসা আইন শৃঙ্খলা বাহিনী সহ এলাকাবাসী। এ কেমন ভয়াবহতা, তা যেন ভাষাহীন হয়ে দাঁড়িয়েছে। তবে এমনই ভয়াবহ ঘটনার পেছনে এলাকাবাসী দায়ী করছেন নিহতদের আপনজন আকাশ মোল্লা নামে এই যুবককে। তারা বলছেন, আকাশ মোল্লা তার দাদি আমেনা বেগম, ফুফু রাহেলা বেগম ও প্রতিবেশী কাবুল চৌধুরীকে কুপিয়ে হত্যা করেছে। আকাশ মোল্লা ও পড়াশোনা খুব ভালো, ব্রেন খুব ভালো, মার সাথে পাগল মতন হয়ে যাওয়ার আব্বা দড়ি নিয়ে আসে, আমাকে দড়ি নিয়ে আসে। এই মার সাথে এমন সমস্যা, কিন্তু আজকে এমন ঘটনা কেমন ঘটলো আমরা জানি না। ও বাড়িতে ছিল 9টার পরে ঘটনা। ওর দাদি এবং ওর ফুপু দুজনকে মারার পর রিক্সাওয়ালা ওকে, রিক্সাওয়ালা পাশের বাড়ি বাসাইতে আসে, তাকেও মারে। আর একটা ছেলে বাসাইতে আসে, তাকেও কোপ দেয়, কাটে যায়। সে কোপ দেওয়ার পর ছেড়ে দেয়, ও আসামি দৈরি চলে গেছে। তবে আকাশকে কেন দায়ী করছেন এলাকাবাসী? এই প্রশ্নের উত্তরে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়রা বলছেন, হত্যাকারী আকাশ মোল্লা ফরিদপুর সরকারি যক্ষ্মা নিরাময় কেন্দ্রে চাকরি করতেন। 1 বছর আগে মানসিক ভারসাম্যহীন কারণ দেখিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে বেকার অবস্থায় ছিল সে। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে আকাশ এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এছাড়া পরিবারটির মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলে আসছিল। এরই মধ্যে গত 5 দিন আগে আকাশের ছোট বোন সুমাইয়া আক্তার বিষ পান করে। বর্তমানে সে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কি কারণে সে বিষ পান করেছে সেটিও যেন ধরা দিয়েছে রহস্যজনক হয়ে। ছোট বোন সুমাইয়াকে হাসপাতালে নেওয়ায় ওই বাড়িতে অবস্থান করছিলেন ফুফু রাহেলা বেগম। স্থানীয়দের ভাষ্য, রাতে সুমাইয়ার দাদি ও ফুফুকে কোদাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তার ভাই আকাশ মোল্লা। তাই লাস্ট 15-20 দিন ওর ওষুধটা ছিল না আর কি, যার জন্য ওর মেন্টালিটি প্রবলেম হয়েছিল। তাই বাড়ির লাইটটা সব অন্ধকার, অফ করে রাখছে আগেই। অফ করে রেখে ওর দাদিরে আর ওর পুকুরে ও দাও দেয় বা কোদাল দিয়ে কোবাই মারছে। এ সময় ওই বাড়ির পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল প্রতিবেশী কাবুল চৌধুরী ও স্থানীয় যুবক রিয়াজুল শেখ। বাড়িটি অন্ধকার ও সারা শব্দ না পেয়ে ভেতরে প্রবেশ করেন তারা। এক পর্যায়ে অন্ধকারে তাদের উপর আকাশ হামলা করে বলে বেঁচে ফেরা রিয়াজুল দাবি করেন এবং তার সাথে থাকা কাবুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আকাশ। ভাই আমরা হলো বাজারে যাবে লাগছে না, একটু হালকার বাসে আমরা আবার পিছিয়ে গেছি। পিছিয়ে যাইয়া উনি আবার কয়টা মহিলা ছিল, মহিলা 2-3 মিনিট পরে শব্দ গেছে, সব মানে ঠান্ডা হয়ে যায়, কোনো শব্দ নাই, লাইট মাইট জ্বলতেছে না। মহিলারা বললো কি চলো তো দেখে আসি এবারে কী হইলো। আমরা গেছি, তাই দেখি লাশ পড়ে রয়েছে। আর যে নাকি ওই লাশ ফেলাইছে, ও আবার এই ঘরের এই কোনাদের ইতে দেয় যে আর এক লাশ ফেলাইছে আমার হাতে দিকে চলেছে। এই পুরুষ তার কাবলের মাথা কাইটে ফেলাইছে। আমারও কোপ দিয়ে গেছিলো, আমি সে দৌড় দিয়ে আমি আমার কোপ দিয়ে পরে আমি আবার আমি ধরে ফেলাইছি। ধরে ফেলানোর পর ওরা তো হ্যাঁ সাইমাসাই মেল এখন উড়ি করে পরে আমি ওর দাঁত হালাইছি, আমি ওর দড়ি চিলাইছি। এদিকে স্থানীয়রা কেউ কেউ বলছেন, মানসিকভাবে ভেঙে পড়ায় আকাশকে একটি ঘরে আটকিয়ে রাখা হয়েছিল। রাতে ওই ঘরের দরজা খুলতে যায় ফুফু রাহেলা বেগম। ঠিক তখনই ছুটে গিয়ে ধারালো কোদাল দিয়ে তার উপর হামলা চালায় এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এসব দেখে বৃদ্ধা আমেনা বেগম এগিয়ে গেলে তাকেও কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
অপরদিকে কেউ কেউ দাবি করছেন আকাশকে আটকিয়ে রাখা হয়নি, বিকালেও বাড়ির পাশে ঘুরতে দেখেছেন তারা। ও সন্ধ্যার সময় ও বেরোলো কেমন? ওর বলে ঘরে আটকানো ছিল? ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশও দাবি করছেন আকাশ মানসিক বিকারগ্রস্ততে ভুগছিলেন এবং যে কারণে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে 3 জনকে। মানসিক বিকারগ্রস্ত এখন কি আপনারা বলতে পারেন সে তার মেডিকেল পরীক্ষা ছাড়া? না, এই যে মেডিকেল পরীক্ষা বলতে সে টিবি হাসপাতালে চাকরি করতো, ওই থেকে তাকে মানসিক বেকারগ্রস্ত দেখেই তাকে চাকরিচ্যুত করছে। আর এলাকার লোকজনও বলতেছে সে মানসিক বেকারগ্রস্ত। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি? আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসবে প্রকৃত ঘটনা, সেই প্রত্যাশা যেন ফরিদপুরবাসীর। শ্রাবণ হাসান, ফরিদপ্রিয়ান সময়।